ধুমধাম করে পালিত হোড়ার রথযাত্রা, ভক্তের ঢল রাস্তায়। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মিলন মেলায় ধুমধাম করে পালিত হলো হোড়া ব্লকের রথযাত্রা উৎসব। রথযাত্রাকে কেন্দ্র করে হোড়া ব্লকের বিভিন্ন প্রান্তে পূজা ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তদের সমাগমে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। স্কন পরিচালিত হোড়া সার্বজনীন রথ মহোৎসব ১৬ আনা কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই জাঁকজমকপূর্ণ রথযাত্রা। নিয়মনীতি মেনে হোড়া নিমতলা মোড় থেকে রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা রানী। আরতি ও ফিতে কেটে রথযাত্রার শুভ সূচনা করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাসদা। হোড়া নিমতলা মোড় থেকে শুরু হয়ে রথটি হোড়া পেট্রোল পাম্প হয়ে কেন্দ্রবোনা দুর্গা মন্দির তথা মাসির বাড়িতে পৌঁছয়। রথযাত্রাকে ঘিরে রাস্তায় নামে মানুষের ঢল। ভগবান জগন্নাথকে দর্শন করতে হাজার হাজার ভক্তের সমাগম হয়। ঢাক, ঢোল, কীর্তন এবং ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোড়া থানার ওসি, হোড়া ব্লকের জয়েন্ট বিডিও, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাসদা, হোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ সিং সর্দার, মাইনরিটি মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল আলী আনসারি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন রথযাত্রায় অংশগ্রহণ করে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, সরকার পরিবর্তনের পর প্রত্যেক ধর্মের মানুষ নিজেদের উৎসব স্বাধীনভাবে পালন করতে পারছেন। সব উৎসবে মানুষ বাধাহীনভাবে পালন করতে পারবেন। এটাই রামরাজ্যের সূচনা। হোড়ার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করেন। যেহেতু এটা পলিটিক্যাল মঞ্চ নয়, রাজনৈতিক মঞ্চ নয়, সেই জন্য আমি রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না। তবে আমি এইটুকুই বলতে চাইছি, ভগবান রামচন্দ্র যেরকম অযোধ্যাতে রাম রাজত্ব শুরু করেছিলেন এবং রাম রাজত্বের যে উদাহরণ দেওয়া হয়, গত মে মাসের 9 তারিখের থেকে পশ্চিম বাংলাতেও সেই রাম রাজত্ব শুরু হয়েছে। তার আগে ছিল রাবণ রাজত্ব। আর সেই রাম রাজত্বে যেরকম মানুষ কল্পনা করে সেইভাবেই শুরু হয়েছে। আর কোনো আদালতে, থানাতে কোথাও আর যেতে হবে না হিন্দু পরব তেওহার পার্বণের জন্য। কারণ এই ভারতবর্ষে যদি দুর্গা পুজোর জন্য, রথযাত্রার জন্য, কালী পূজার জন্য আমাদেরকে কোর্টের দরবারে যেতে হয়েছে, এর থেকে দুর্ভাগ্য কিছু নাই। প্রভু যখন তার শ্রীকৃষ্ণের রূপ ছিল, সেই সময় আমরা দেখি যে ছোটবেলার থেকেই সে সিরিয়ালে দেখি, কিংবা আমরা যদি রায়ের শ্রীকৃষ্ণের যে সারা বলি আছে সেখানে যদি পড়ে আমরা যদি অধ্যয়ন করে আমরা পাঠ করে দেখি কি আছে, ছোটবেলার থেকেই তিনি সংঘর্ষ করে এসছেন। কার বিরুদ্ধে? অসুরের বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে, দুষ্টের বিরুদ্ধে। তো আমরা আজকে সকলেই সংকল্প নেব, শুধুমাত্র রথযাত্রার মেলা থেকে বাড়ি ফিরবো না। প্রভু যেরকম চেয়েছেন এই সমাজের জন্য, এই দেশের জন্য, মায়েদের রক্ষা, বোনেদের রক্ষা, সবাই যেন সুষ্ঠুভাবে বসবাস করে, কারো প্রতি কারো হিংসা না হয়। সব যেমন যার যেমন সমাজে কাজ করবে অধিকার আছে, যাকে যেরকম দায়িত্ব দিয়েছে সুষ্ঠুভাবে সবাই করতে পারে, এই আশা আকাঙ্ক্ষা রেখে প্রভু পুরো সারা দুনিয়াকে ব্যবস্থা দিয়েছিলেন। আর সেই ব্যবস্থা নিয়ে এই সমাজকে আমরা যারা মানুষ রূপী আছি আমরা পরিচালনা করার দায়িত্ব নেব। আপনি সাধারণ জনসাধারণকে জিজ্ঞেস করুন, 4 তারিখের আগের পশ্চিমবাংলা আর 4 তারিখের পরের পশ্চিমবাংলা। আজকে কাউকে কোর্টে যেতে হয় না রথযাত্রার জন্য, কাউকে দুর্গাপুজোর জন্য যেতে হবে না পুজো করার জন্য, কাউকে কালী পুজোর জন্য সামনে আর যেতে হবে না ওই আদালতে কিংবা থানার কাছে। কারণ শুধুমাত্র সময়ের অপেক্ষা, যেদিন আপনার তিথি পড়ছে, যেদিন হিন্দু ধর্মের মতে পুজো হওয়ার কথা, সেদিন যেখানে চাইবেন সেখানে আপনার সরকার ব্যবস্থা করে দেবে। কারণ এই সরকার সবার জন্য এই সরকার আছে। আপনি দেখেছেন ওই মহরমে তো কারো অসুবিধা হয়নি, শুধু এইটুকুই বলা ছিল যে অস্ত্র নিয়ে বেরোচ্ছেন, এটা বন্ধ করতে। আপনি নিজের ধর্ম নিজে ঠিকঠাক করে পালন করুন। এত বড় শোভাযাত্রা বেরিয়েছে, কোথাও দেখছেন কোনো অস্ত্র আছে? তাহলে একটা বিশেষ ধর্মের জন্য কেন থাকবে? কারণ আমাদের সংবিধান কিংবা আমাদের ধর্মে কোথাও আপনার হিংসাকে প্রশ্রয় দেয়নি, আশ্রয় দেয়নি। আর অহিংসার মধ্যে যেরকম ভাবে হাঁটার কথা সেইভাবে আমরা হাঁটছি। আমাদের সরকার
আসার পরে বলেছে সবাই নিজের নিজের ধর্ম পালন করতে, আর কোনো সমস্যা ফেস করবে না, কোনো সমস্যা হবে না। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করে দিয়েছেন। আপনার 25শে ডিসেম্বর দেখুন, কোথাও যদি কোনো সমস্যা, কোথাও কিছু সমস্যা হবে না। খ্রিস্টানরা নিজের পরব, যে নিজের যে ধর্ম সেখানে যেরকম ভাবে পালন করে সেরকম পালন করবে। এটাই হচ্ছে রাম রাজত্ব। রাম রাজত্ব মানে সবাইকে সুখী রাখা, সবাইকে আনন্দে রাখা, সবাইকে ভালো রাখা। হুড়া থেকে জয়শ্রীদেব রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।